গরম পড়তে না পড়তেই ছাদ বাগানে নানা ধরনের গাছের অসুস্থতা দেখা যায়, বিভিন্ন ধরনের গাছের সমস্যা দেখা যায়। এর মধ্যে অন্যতম এবং সমস্যা মধ্যে প্রধান যে সমস্যা সেটি হলো গাছের পাতা পুড়ে যাওয়া সমস্যা। ছাদ বাগানে গাছের গ্রীষ্মের সময় যেমনভাবে গ্রোথ বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি গাছের পাতা পোড়াজনিত অনেক সমস্যা দেখা যায়। আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, জামরুল প্রত্যেকটি গাছের পাতা পোড়াজনিত সমস্যা দেখা যায়। এই সময় ছাদ বাগানে আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে এবং বিশেষভাবে ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু আপনাকে দেখভাল করতে হবে, যাতে করে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছের পাতা পোড়া সমস্যা থেকে গাছের নানা শারীরবৃত্তীয় সমস্যার কোনো ধরনের প্রবলেম না ঘটে। তো আসুন আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব ছাদ বাগানে এই এপ্রিল মাসের শুরুতেই আপনি কি পরিচর্যা করবেন এবং কীভাবে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করলে গাছের পাতা পোড়াজনিত সমস্যা আপনি এক নিমেষেই দূর করতে পারবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় অর্থাৎ এই গ্রীষ্মের শুরুতেই আপনার ছাদ বাগানে যে কোনো গাছের পাতা পোড়াজনিত সমস্যা আপনি দেখতে পাবেন। এই পাতা পোড়াজনিত সমস্যা কেন হয় বা গাছের কিভাবে গাছ ঝিমিয়ে পড়ে, এই সমস্যাগুলোকে খুঁজতে গিয়ে কতগুলো সমস্যাকে চিহ্নিতকরণ করা হয়েছে। এই সমস্যার মধ্যে অন্যতম প্রধান হলো প্রখর রৌদ্রের তাপদাহ। প্রখর রৌদ্রের তাপদাহে ছাদ বাগানের গাছগুলো নিস্তেজ হয়ে যায়। কখনো কখনো এখানে প্রচুর পরিমাণ জলের কষ্ট হলে গাছের পাতা ঝরে যায়, গাছের পাতাগুলো অনেক সময় পুড়ে যাওয়ার সমস্যা হয়। দেখুন, গাছের পাতা পোড়াজনিত সমস্যা এক মারাত্মক সমস্যা। এই সমস্যা যদি বড় কোনো গাছে হয়, সেই গাছটি সহজেই সারভাইভ করে উঠতে পারে, কিন্তু যখন কোনো ছোট গাছ, এক কথায় একদম ছোট গাছগুলো যদি পাতা পোড়াজনিত সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলো থেকে গাছ বেরিয়ে আসতে বেশ অনেক টাইম নেয় এবং গাছগুলো একটা সময় হয়তো মারাও যায়। তো সম্মানীয় দর্শক বন্ধুরা, এই সময় যে কাজগুলো করবেন সেটি হচ্ছে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে আপনারা অবশ্যই এই সময় মালচিনিং করবেন। মালচিনিংটা কি, যারা নতুন ছাদ বাগানি তারা হয়তো বুঝতে পারছে না। এই সময় মালচিনিং বলতে যেটি করবেন, গাছের ছাদ বাগানের যে কোনো গাছের কাঁচা পাতা যদি আপনি প্রুন করে থাকেন, সেই কাঁচা পাতা আপনারা যে কোনো গাছের গোড়াতে আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন। দেখবেন আমি গরমে অর্থাৎ গ্রীষ্মকালে আমি গাছের কিছু পাতা গাছের গোড়াতে দিয়েছিলাম, এরপরে কেটে গেছে অনেক দিন, এই পাতাগুলো কিন্তু এখান থেকে সারে পরিণত হয়ে যাবে। এই মালচিনিং করলে কাঁচা পাতা শুকিয়ে গিয়ে গাছের যেমন একদিক থেকে সার হবে, ঠিক তেমনি গাছের এই যে মাটির উপরে সরাসরি সূর্যের আলো যাতে না পড়ে গরম না হয়ে যায়, উত্তাপ না হয়ে যায়, তার জন্য কিন্তু মালচিনিং অবশ্যই করতে পারেন। শুধু কি গাছের এই পাতা দিয়ে মালচিনিং করা যায়? না, গাছের পাতা অর্থাৎ কাঁচা শুকনো যে কোনো পাতা দিয়ে আপনি মালচিনিং করতে পারেন। এছাড়া ছেঁড়া চটের বস্তা, আপনি নারকেলের ছোবড়া, যে কোনো আপনার শক্ত কোনো কিছু, অর্থাৎ যেখান থেকে সরাসরি সূর্যের আলো মাটিতে না পড়ে অর্থাৎ তাপ না লাগতে পারে, এমন কোনো কিছু প্রাথমিক অবস্থায় গাছের গোড়াতে অবশ্যই রাখবেন। দেখুন, এখনও পর্যন্ত গরম শুরু হয়নি, তবে আমি এখনও পর্যন্ত গাছের গোড়াতে তেমনভাবে দেওয়া শুরু করিনি, তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই দেওয়ার প্রসেস প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু মালচিনিং অবশ্যই করব। বিশেষ করে যে কোনো ধরনের গাছে গোড়াতে যাতে সরাসরি সূর্যের তাপ না লাগতে পারে, তার জন্য কিন্তু আমি মালচিনিং অবশ্যই করব। তো আপনারা অবশ্যই মালচিনিংটা করবেন। এই মালচিনিং করলে কিন্তু গাছের গরমের তাপদাহের হাত থেকে কিন্তু অবশ্যই গাছ রক্ষা পাবে এবং মাটি গরম হয়ে গেলে শিকড় পচন ধরার সমস্যা থাকে, এই সমস্যা থেকে কিন্তু গাছকে মুক্ত করা যাবে। দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই ফলো করবেন সেটি হচ্ছে, এই সময় বিশেষ করে আম গাছের এই ধরনের পাতা পুড়ে যাওয়া সমস্যাগুলো এক মারাত্মক সমস্যা। এটি সাধারণত সানবার্নের কারণে হতে পারে, আবার গাছের গোড়াতে নানা ধরনের সমস্যার কারণে হতে পারে। তাই এই সময় আপনি যে
জল ব্যবহার করবেন ছাদ বাগানে গাছে দেওয়ার জন্য, অবশ্যই আপনাকে বেশি বেশি জল ব্যবহার করতে হয়। এই জলে অবশ্যই কিন্তু হিউমিক অ্যাসিড, যেটা ছাদ বাগানে কালো সোনা নামে পরিচিত, আমরা যারা ছাদ বাগানি যারা হিউমিক অ্যাসিড সম্পর্কে জানি, হিউমিক অ্যাসিডের কার্যকলাপ আমরা জানি, তারা জানি ছাদ বাগানে হিউমিক অ্যাসিড কতটা কার্যকরী। গরমের সময় এটিকে গাছের জাদুকাঠি বা প্রাণ ভ্রমর হিসাবেও বলা হয়। তাই হিউমিক অ্যাসিড আমরা যখনই গাছের গোড়াতে দেব, অর্থাৎ তখনই কিন্তু গাছ আবার পুনরুজ্জীবিত হবে, নতুন উদ্যমে নতুনভাবে কিন্তু গাছ প্রাণ শক্তি ফিরে পাবে। তো কিভাবে হিউমিক অ্যাসিড দেবো? সপ্তাহে একবার করে ছাদ বাগানে যখন আমরা জল দেবো, যদিও গ্রীষ্মের সময় প্রতিদিনে, অর্থাৎ দিনে হয়তো 2 বার করে জল দিতে হবে, তবে 2 বার করে হিউমিক অ্যাসিড দিতে হবে এমনটি নয়, তবে সপ্তাহে একবার করে আমরা জলের সঙ্গে হিউমিক অ্যাসিড গুলে নেব। প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম হারে আপনারা হিউমিক অ্যাসিড গুলে নিয়ে জলটাকে ভালো করে গুলে নেওয়ার পরে প্রত্যেকটি ছাদ বাগানে গাছের মাটিতে অবশ্যই কিন্তু হিউমিক অ্যাসিডগুলো জল খুব ভালো করে দেবেন। সম্মানীয় দর্শক, এই হিউমিক অ্যাসিড যদি ছাদ বাগানে গাছের গোড়াতে আপনি নিয়মিত বা ধারাবাহিকভাবে দিতে পারেন, বিশ্বাস করুন কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আপনি পাবেন না, বা গাছের কোনো রকম সিমটম বা পাতা পোড়াজনিত বা শিকড় পচাজনিত কোনো সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন না বা আপনার চোখেও পড়বে না। তৃতীয় যে বিষয়টি আপনি অবশ্যই মাথায় রাখবেন, ছাদ বাগানে গাছের পাতা যাতে না পুড়ে যায়, তার জন্য প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ শুরু হতেই আপনাকে ছাদ বাগানের গাছগুলোকে স্নান করাতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, শুনতে কেমন লাগলো? অবশ্যই এই গ্রীষ্মের সময় আমরা দিনে 2 বার বা 3 বার স্নান করি, ঠিক তেমনি ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু স্নান করাতে হবে। এই স্নান যদি আপনি দিনে 2 বার করেন, তাহলে অবশ্যই দেখবেন গাছের পাতাগুলো সুস্থ থাকছে, ভালো থাকছে, কোনোভাবেই কোনো সমস্যা কিন্তু গাছগুলো হবে না। গাছের পাতা ঝরা থেকে সমস্যা থেকে শুরু করে গাছের পাতা পোড়া সমস্যা অনেক অংশে কম থাকবে। কারণ আপনি যদি ফার্স্ট সকালে যদি এই পাতার উপরে জল স্প্রে করেন, পরিষ্কার ঠান্ডা কলের জল স্প্রে করেন, এই স্প্রের উপরে গাছের সূর্যের আলো খুব তাপ দিতে পারবে না এবং পাতা পোড়া সমস্যাজনিত অনেক সমস্যা কিন্তু গাছে কমে যাবে। এবারে এই যে আপনি জলটা স্প্রে করছেন, এই জলে যদি আপনি আরও একটি প্রাণ ভ্রমর অর্থাৎ জাদুকাঠি গাছের প্রাণ সঞ্চয়কারী একটি বিষয় আপনি যোগ করতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো আসুন সেই জিনিসটা কি এবার আপনাদের দেখিয়ে দিই। যারা ছাদ বাগানি তারা অবশ্যই এই হাইড্রোজেন পারঅক্সাইডের নাম অবশ্যই শুনেছেন। এই হাইড্রোজেন পারঅক্সাইডে 1 অণু অক্সিজেন বেশি থাকে, যেটাতে গাছের অনেক প্রাণ শক্তি ফিরে আসে। অর্ধমৃত গাছকেও কিন্তু বাঁচানো যায় এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। বৃষ্টির সময় বা বর্ষার সময় দেখবেন গাছগুলো অভাবনীয়ভাবে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এর একটাই কারণ, ছাদ বাগানে গাছে এই যে বৃষ্টির জলের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড মিশে থাকছে, সেটি কিন্তু গাছ ভালো করার মোটামুটি মেন উপাদান। তো এটিকে যদি আমরা বাইরে থেকে প্রয়োগ করি গ্রীষ্মের সময় মূলত, তাহলে কিন্তু গাছ খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আপনারা যেমন হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন, ঠিক তেমনি যেদিন হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন তার অন্য দিনে আপনারা জলে গুলে গাছের গোড়াতে যেমন দিতে পারেন, ঠিক তেমনি গাছে যে জলটা আমি স্প্রে করতে বললাম, সেই জলের সঙ্গে যদি হাইড্রোজেন পারঅক্সাইড মোটামুটি গুলে নিয়ে গাছে স্প্রে করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। পাতা পোড়াজনিত সমস্যা অনেক অংশে দূর হবে এবং গাছের কিন্তু এই গ্রীষ্মে যে একটা ঝিমুনি বা গাছের যে একটা গ্রোথ বন্ধ হয়ে যাওয়া, সেই সমস্যা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে। ছাদ বাগানে অনেক সময় আমাদের ছাদ প্রচণ্ড উত্তপ্ত হয়ে গাছের অনেক ক্ষতি করতে পারে, অর্থাৎ টব বা যে কোনো পলিথিনের আপনারা পাত্র বলুন, এগুলো কিন্তু অনেক সময় উত্তপ্ত হয়ে গিয়ে গাছের শিকড়ের এফেক্ট ফেলতে পারে, বা এই পলিথিনের নিচে দিয়ে যে শিকড়গুলো বার হয় সেগুলো দিয়ে গাছের কোনো সমস্যা করতে পারে। তাই যদি পারেন গাছের এই যে পাত্রগুলোকে যদি আপনি স্ট্যান্ড বা এই ধরনের কোনো সোলার উপরে দিয়ে যদি আপনি গাছের পাত্রগুলো রাখতে পারেন, সরাসরি রৌদ্রের সঙ্গে বা এই ছাদ যে গরম হচ্ছে এখানের সঙ্গে সরাসরি আর একটা কানেকশান থাকছে না, সেক্ষেত্রে টব বলুন বা পলিথিন বলুন আপনার গরম কম হচ্ছে এবং গাছের উপরে এফেক্ট কম পড়ছে। সম্মানীয় দর্শক, যদি আমি আপনাদের দেখাতে চাই তাহলে ঠিক এমনভাবে আমি যেমনভাবে বলতে চাইছি, দেখুন এখানে যদি আমি এটার উপরে রাখি,
এখান থেকে উত্তাপ সরাসরি কিন্তু এখানে লাগছে না, সেক্ষেত্রে গাছ অনেক অংশে ভালো থাকছে। এইভাবে কিন্তু এই কয়েকটি জিনিস গরমের সময় গাছকে যদি আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। পাতা পোড়ার সমস্যা থেকে শুরু করে গাছের গ্রোথ যথাযথভাবে হবে এবং আপনি কিন্তু কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং গরমে গাছ ভালো রাখার যে প্রাণ ভ্রমর সম্পর্কে আলোচনা করলাম সেটি অবশ্যই দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।